হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি একটি নতুন ভিডিওতে। আমি আর আমার ফ্রেন্ড হাসান আমরা আসছি একটা ঐতিহাসিক রাস্তায়। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ঐতিহাসিক একটা রাস্তা আছে বাংলাদেশে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলে যেটাকে। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা মূলত শের শাহের আমলে, যদি ভুল না করি, শের শাহের আমলে এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। এখন আমরা আছি সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে। রাস্তাটার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন সাইতর এবং মাগুরা জেলার মোহাম্মদপুরকে কানেক্ট করেছে এই রাস্তা। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একেবারে মাগুরা জেলার এবং ফরিদপুর জেলাকে যে বিভক্ত করেছে মধুমতি নদী পর্যন্ত। এবং ইতিহাসবিদরা বলে রাস্তাটা শেষ হয়েছে একেবারে ভারতের দিল্লি গিয়ে। তো চলুন আমরা মোটর সাইকেলে এই রাস্তা কতটা স্ট্রেট সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই পথে রওনা হয়েছি, যে পথটি একদম স্ট্রেট সোজা। মানে আপনি যদি সরাসরি কোনো সোজা মাপার জন্য যত ধরনের যন্ত্র আছে যদি ধরেন, তাহলে সবগুলোতেই দেখাবে যে এই রাস্তা কয় ইঞ্চি বাঁকা, কয় ইঞ্চি সোজা, মানে এরকম একটা বিষয়। যাই হোক, পুরো সোজা একটা রাস্তা, প্রচন্ড রোদ। যদিও আমরা অন্য একটা কাজে আসছিলাম, জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই দেখতে থাকুন। প্রচুর বাতাস, কথা বোঝা যাবে কিনা জানি না। আমরা যে রোডটা যাচ্ছি, আমরা যেদিকে যাচ্ছি, এই রাস্তাটা শেষ হয়েছে মোহাম্মদপুর মধুমতি নদীর উপরে যে ব্রিজে শেষ হয়েছে। এবং বিভিন্ন ভৌগোলিক পরিবর্তনের কারণে আমরা আপাতত রাস্তাটা শেষ পর্যন্ত ধরি, কিন্তু বিভিন্ন ঐতিহাসিক প্রমাণে পাওয়া যায় রাস্তাটি শেষ হয়েছে দিল্লিতে। এবং কথিত আছে শের শাহর আমলে উনি কয়েক হাজার তার শ্রমিক দিয়ে যেটা দিল্লিতে যায়, বাংলা থেকে যাওয়ার সময় এই রাস্তা তৈরি করতে যায়। জানি না এটার সত্যতা কতটুকু, তবে রাস্তার মানে নির্মাণের যে ধরন বা রাস্তা যে স্ট্রেট, এটা দেখলে হয়তো এর কিছুটা উপলব্ধি করা যাবে। এখন আমরা আছি আর একটা ফরিদপুর জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সরস্বতী ঈদগাহ, তার পাশ দিয়েই আমরা যাচ্ছি। এখানে তো প্রচুর গাড়ি চলে। এখন মূলত রমজান মাস, রোজার সিজন, আবার দুপুরবেলা নামাজের টাইম, তাই রাস্তায় একটু লোকজন কম। অন্য সময় অনেক গাড়ির চাপ থাকে, কারণ ফরিদপুর থেকে যারা মোহাম্মদপুর কিংবা মাগুরায় যায়, তারা সাতর থেকে বাইপাস হিসেবে এই রাস্তাটিকে ইউজ করে। এই কারণে অনেক ব্যস্ত রাস্তা। বিশেষ করে মোহাম্মদপুর ব্রিজটা হওয়ার পরে এই রাস্তার চাপ অনেক বেড়ে গেছে। কেননা আগে যখন আমরা ছোট ছিলাম, তো তখন এই কেয়া পার হইতো ট্রলার দিয়ে, তখন এই রাস্তাটা এত বেশি চলাচল লোকজনের করতো না, এটাকে অল্টারনেটিভ রাস্তা হিসেবে ধরতো। কিছু লোকজন যখন ওপারে মাগুরা বা মোহাম্মদপুর যাওয়ার দরকার হতো, তারাই শুধু এই পাশে আসে। কিন্তু যখন ব্রিজটা হওয়ার পরে এই এলাকার পুরো দৃশ্যপট পাল্টে গেল। দৃশ্যপট পাল্টে দেওয়া, কিছু পর্যটন, কিছু মানুষ, নানা জেলা থেকে লোক এসে এখন এই ব্রিজে বিকেলবেলা এখানে কিছু রেস্টুরেন্ট আছে, সেটা হয়তো আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে, যে এখানে আসে তারা বিকেলটাকে খুব ভালোভাবে কাটায়, ফ্যামিলির সাথে কাটায়, খুব উপভোগ করে। আবার আছে নৌকা দিয়ে ঘোরার জায়গা। যারা এই ইনফরমেশনটা জানেন না, কাছাকাছি যারা দেখবেন তারা অবশ্যই জানেন যে
মোহাম্মদপুর ব্রিজের এখানে আসলে মানুষ কেন যায়, বিকেলটা কেন যায়, যে কোনো সেলিব্রেশনে কেন যায়। সুন্দর জায়গা, কোনো ধরনের মানে মিনিমাম খরচে ঘুরতে যাওয়া বা অবকাশ যাপনের জন্য এর চেয়ে ভালো অপশন আর আমাদের কাছে নেই। এই জন্যই মনে হয় পড়ন্ত বিকেলে বলেন, যে কোনো ছুটির দিনে বলেন, কোনো সেলিব্রেশনে বলেন, সবাই এখানে ঘুরতে আসে। তো এটাই ছিল আসলে এখানে এই রাস্তা ব্যস্ত হওয়ার মূল কারণ। এই রাস্তাটা এত এত সোজা একটা রাস্তায় সবাই এখান থেকে, এখন এই ব্রিজটা হওয়ার আশীর্বাদে এই এলাকার অনেক কিছু পাল্টে গেছে। শুধু এই পর্যটন, এখানে আমার যে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, যশোর, এখান থেকে যে কাঁচা তরকারিগুলো আমরা আগে পেতে আমাদের হয়তো দূরে বা বিভিন্ন বাইপাস হয়ে পেতে হতো, সেই সহজেই কিন্তু উপজেলা বাজারগুলোতে পাই। তার মানে হচ্ছে কি, এটা আমাদের জন্য শুধু অবকাশ যাপনেরই জায়গা হয় নাই, আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে গেছে। সুতরাং ধন্যবাদ কর্তৃপক্ষকে যারা এই ব্যবসার সংশ্লিষ্ট ছিলেন, যে না এত বড় একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছিলেন। আর আমাদের অর্থ আশেপাশে কয়েক থানা জেলায় এত সোজা রাস্তা আপনারা দেখবেন, এটা আপনারা মিলিয়ে নেবেন আমাদের কথার সাথে বাস্তবতার মিল কতটুকু। যে আমরা এত প্রকারে গাড়ি চালাচ্ছি, আমরা কিন্তু সোজাই যাচ্ছি, অর্থাৎ আমাদের 1 ইঞ্চি ব্রেকও কিন্তু ডানে বামে করা লাগে নাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আগে মানুষ যারা কাজ করতো তারা শুধু কথাই প্রমাণ দিত না, তারা কাজেই প্রমাণ দিত। এটার হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। আমরা দিনে দিনে ডিজিটাল হচ্ছি, অনেক সম্পদের মালিক হচ্ছি, অনেক কিছু হচ্ছি, কিন্তু আসলে আমরা মনে হয় সেই জায়গাটি থেকে বিচ্যুত হয়ে গেছি। যে না, আসলে কাজের সাথে যে কথার যে মিল, এটা আমরা এখান থেকে হারাই যাচ্ছি। তো আমরা সবাই চেষ্টা করবো, এটা আমরা আশা করি এটা আবার আমাদের সেই দিন ফিরে আসবে, আমাদের অবকাঠামোগত উন্নয়ন হবে। যেতে যেতে আমরা এই কথাই বলতে চাচ্ছি, দেখতেই থাকুন আপনারা। আমরা এই রাস্তার মানে বর্তমান যে এটা ছিল শেষ, এখানে চলে আসছে সোজা নদী। আর এই যে আমরা বাম দিয়ে যাচ্ছি, এই এটা হলো পরবর্তীতে সংস্কার করা। হ্যাঁ, এটা হচ্ছে এই ব্রিজে যাওয়ার একটা নতুন বাইপাস। আগে মূলত এই নদী ছিল মধ্যমতি নদী। জায়গাটার নাম এখানে এই জায়গাটা সম্ভবত বেলজানি নামে এক গ্রাম আছে, বেলজানির মতো করছে। এই যে আমরা ওই রাস্তার যে শেষ প্রান্ত ব্রিজে চলে আসছি, একটু ব্রিজের দিকে আমরা দেখাই আপনাদেরকে। আমাদের যে গন্তব্য আসলে আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের শেষ হয়েছে এই মোহাম্মদপুর এবং মাগুরার মোহাম্মদপুর এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলাকে কানেক্ট করেছে মূলত এই ব্রিজটা। মধুমতি নদীর উপরে নির্মিত প্রায় 750 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজ। বিকালের দিকে সন্ধ্যার পরে এই ব্রিজে আসলে মানুষ অনেক ঘুরতে আসে। ব্রিজের নিচে অনেক খাবারের দোকান, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকানগুলো, খাবারের দোকান। এরপর ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন নাগরদোলা সহ কিছু রাইডও আসে। এই হচ্ছে মধুমতি নদী। এখন আমরা আছি মাগুরা জেলার মোহাম্মদপুরের সীমানার মধ্যে আসলে প্রবেশ করে ফেলেছি। বন্ধুরা, এতক্ষণ আমরা যে ব্রিজটা নিয়ে গল্প করেছিলাম,
হুম, কই বলো। সেটার উপরে এখন আমরা দেখতেই পাচ্ছি যে আসলে কতটা শান্ত রূপ মধুমতির, একদম বাস্তব এখানে আসলে এই গরমের দিনে যেটা হবে হুম, যে ঢাকা থেকে হোক আর দূর থেকে যারা আসুক সবাই এখানে গোসল করার চেষ্টা করবে বিভিন্নভাবে, তারা এখানে আনন্দ খুঁজে নেবে। অলরেডি যে আমাদের ডান পাশে অনেক মানুষ, বিশেষ করে এপাড়ের মানুষ সবাই গোসল করে। তারা বাড়িতে এটা গোসল করার মাধ্যমে তাদের একটা বিনোদন হয়ে যায় যে আসলে তারা এত কাছাকাছি নদীতে গোসল করতে আসে, তাদের চিরায়ত একটা অভ্যাসের সাথে এটা জড়িত। তাহলে আমরা ব্যাক করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।